বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রুপ ডি নিয়োগ সম্পর্কে একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগ চলছে এবং এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তাই বিশাল সুযোগ রয়েছে একটি সরকারি চাকরি পাবার। এবং এখানে বেতনক্রম রয়েছে দেখো বন্ধুরা, 17,000 থেকে 43,600 টাকা। খুব বড় একটি স্যালারি রয়েছে। এবং এখানে আবেদন করার শেষ তারিখ হলো 4/5/2024। তাহলে 4/5/2024-এর মধ্যে এখানে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। তাই তাড়াতাড়ি আবেদন কিন্তু তোমরা করে ফেলবে। তো বন্ধুরা, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় 17,000 থেকে 43,600 টাকা বেতনে গ্রুপ ডি পদে নিয়োগ চলছে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে। তো চলো আমরা বিজ্ঞপ্তিতে কি বলেছে পুঙ্খানুপুঙ্খ দেখে নিই। তাহলে দেখো বন্ধুরা, এখানে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট জাজের তরফ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো এখানে নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনার এই তিনটি গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তার জন্যই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আমরা প্রথমেই যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে দেখো, প্রথমে এলিজিবিলিটি অফ এজ, অর্থাৎ বয়স সংক্রান্ত যে এলিজিবিলিটি রয়েছে সেটি আমরা দেখে নিই। দেখো এখানে বলেছে 1/1/2024 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আপার এজ লিমিটের ক্ষেত্রে, বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড়ের কথা কি বলেছে, এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা 5 বছর বয়সে ছাড় পাবে। অর্থাৎ 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এবং ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবারে আমরা স্কেল অফ পেটিও এখানে দেখে নিই। দেখো বন্ধুরা, লেভেল 1-এ 17,000 থেকে 43,600 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে রোপা 2019 অনুযায়ী। এবং অন্যান্য যে অ্যালাউন্সেস রয়েছে সেগুলিও কিন্তু পাওয়া যাবে। এরপরে দেখো মিনিমাম কোয়ালিফিকেশন সম্পর্কে কি বলেছে। মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস 8, তাহলে অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। ফ্রম অ্যানি রেকগনাইজড স্কুল, যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অথবা যে কোনো স্বীকৃত মাদ্রাসা থেকে। তাহলে যে কোনো স্বীকৃত বিদ্যালয় বা স্বীকৃত মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। এবং অবশ্যই কিন্তু মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট, অবশ্যই শারীরিকভাবে সক্ষম হতে হবে। এবারে মোড অফ এক্সামিনেশন আমরা দেখে নিই। 2টি ধাপে পরীক্ষা হবে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ থাকবে 100 মার্কের একটি লিখিত পরীক্ষা, 50টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নে 2 নম্বর বরাদ্দ থাকবে। তো এখানে কি কি থাকবে দেখো, জেনারেল নলেজ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক থাকবে। এবং এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ এখানে তথ্য, 2 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, একটি ভুলের জন্য কিন্তু 2 নম্বর কাটা যাবে। এবং এই লিখিত পরীক্ষাটির সময় থাকবে, অর্থাৎ পার্ট 1 এক্সামিনেশনের সময় থাকবে 1 ঘন্টা। এবারে on the basis of result of part 1 examination, a number of candidates will be selected for personality test carrying 50 marks। তাহলে পার্ট 1 পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে বাছাই করা কিছু প্রার্থীকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। এবং এখানে পার্সোনালিটি টেস্টে থাকবে 50 মার্কস। এবং এরপরে এই পার্ট 1 এবং পার্ট 2 এই দুটি পরীক্ষার উপর ভিত্তি করেই কিন্তু একটি ফাইনাল প্যানেল তৈরি করা হবে। ঠিক আছে বন্ধুরা, এবারে আমরা অ্যাপ্লিকেশন ফিস দেখে নিই। জেনারেল এবং অন্যান্য ক্যাটেগরির এখানে প্রার্থীরা এসসি বাদে 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এবং শিডিউল কাস্টদের জন্য 100 টাকা আবেদন ফি লাগবে। এবারে মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফি জমা করতে পারবেন। এখানে দেখো, বাই ব্যাঙ্ক ড্রাফট ইস্যুড বাই এনি ন্যাশনালাইজড ব্যাঙ্ক, তাহলে যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক দ্বারা ইস্যু করা ব্যাঙ্ক ড্রাফট কিন্তু পাঠাতে হবে। এবং কীভাবে পাঠাতে হবে দেখো, কোন ঠিকানায়, ইন ফেভার অফ ডিজে কাম চেয়ারম্যান, ডিআরসি, পূর্ব বর্ধমান, এবং পেয়েবল অ্যাট হতে হবে বর্ধমান। তাহলে অ্যাপ্লিকেশন ফি ইজ নট রিফান্ডেবল ইন অ্যানি কেস, এবং এই অ্যাপ্লিকেশন ফি কিন্তু ফেরতযোগ্য নয়। তাহলে যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক দ্বারা ইস্যু করা ব্যাঙ্ক ড্রাফট কিন্তু পাঠাতে হবে। কোন ঠিকানায়, ডিজি কাম চেয়ারম্যান, ডিআরসি, পূর্ব বর্ধমান, এবং পেয়েবল অ্যাট লিখতে হবে বর্ধমান।
ঠিক আছে। তো এবারে আমরা শূন্যপদ সম্পর্কে একটু ডিটেলসে দেখে নিই। দেখো বন্ধুরা, এখানে 3টি যে পোস্ট রয়েছে, নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনার। তো প্রথমে নাইট গার্ড, দেখো অনলি ফর মেল ক্যান্ডিডেট, শুধুমাত্র পুরুষরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টি। এর মধ্যে দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। আনরিজার্ভড একটি, ইকোনমিক্যাল উইকার সেকশন একটি, আনরিজার্ভড ইসি একটি, শিডিউল কাস্ট একটি, শিডিউল কাস্ট ইসি একটি, ওবিসি এ একটি এবং এক্স সার্ভিসম্যান 3টি এখানে শূন্যপদ রয়েছে। এরপর দেখো ডে গার্ড, অনলি ফর মেল ক্যান্ডিডেট, এখানেও কিন্তু শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। একটি শূন্যপদ রয়েছে শিডিউল কাস্ট ইসিদের জন্য। এবারে তৃতীয় যে পোস্টটি রয়েছে গার্ডেনার, এখানেও শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। একটি শূন্যপদ রয়েছে আনরিজার্ভডদের জন্য। তো এই রয়েছে শূন্যপদ নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনার। তো তাহলে শুধুমাত্র এখানে পুরুষরাই আবেদন করতে পারবে। এবারে আমরা হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কীভাবে আবেদন করতে হবে, আমরা ডেসক্রিপশন বক্সে এখানে অ্যাপ্লাই করার জন্য যে ফর্মটি রয়েছে সেটি দিয়ে দেব। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কী করতে হবে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে এই নিচে দেওয়া ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। তো ঠিকানাটি ভালো করে দেখো, টু দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ, কোর্ট কম্পাউন্ড, বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101। তাহলে এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে এবং এই ঠিকানাটি কিন্তু খামের উপরে লিখতে হবে। এরপরে দেখো বন্ধুরা, এখানে কি বলেছে, দ্য অ্যাপ্লিকেশন বাই স্পিড পোস্ট, অর্ডিনারি পোস্ট, রেজিস্টার্ড পোস্ট মাস্ট বি সাবমিটেড। অবশ্যই কিন্তু স্পিড পোস্ট, সাধারণ পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এটি জমা করতে হবে। তো ঠিকানাটি আরেকবার দেখে নাও, টু দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ, কোর্ট কম্পাউন্ড, বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101। এটি কিন্তু অবশ্যই খামের উপরে লিখে দিতে হবে। এছাড়াও বন্ধুরা, বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ কোর্ট প্রাঙ্গণে যে কন্টেনার বা বক্স থাকবে সেখানেও কিন্তু তোমরা হাতে হাতে এই অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবে। এবার এখানে দেখো কি বলেছে, অ্যাপ্লিক্যান্টস আর অ্যাডভাইসড টু ফলো দ্য ওয়েবসাইট অফ দ্য পূর্ব বর্ধমান জাজশিপ। তাহলে আবেদনকারীদের পূর্ব বর্ধমান জাজশিপের যে ওয়েবসাইট সেটি দেখো এখানে বলা আছে, https://purboardhaman.dcourts.gov.in/notice-category/recruitments/। তো ঠিক এইভাবেই কিন্তু টাইপ করে এই ওয়েবসাইটে পৌঁছানো যাবে। তো এখানে যদি কোনো তথ্য প্রয়োজন মনে হয় তো এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করে এখান থেকে তথ্য পেতে পারো। তো এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ তারিখ বন্ধুরা, এখানে আবেদনপত্র জমা করার শেষ তারিখ হলো 4/5/2024 এবং বিকেল 5টার মধ্যেই কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি পৌঁছাতে হবে, তাহলেই কিন্তু এটি গ্রহণযোগ্য হবে। তো বন্ধুরা, যারা যারা এখনও আবেদন করোনি অবশ্যই কিন্তু তাড়াতাড়ি আবেদন করে ফেলো। শুধুমাত্র 8ম শ্রেণী পাস যোগ্যতায় কিন্তু এখানে নিয়োগ হবে, তাই খুবই সুবর্ণ সুযোগ রয়েছে একটি সরকারি চাকরি পাওয়ার। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে ফেলবে। এখানে আবেদন করার শেষ তারিখ হলো 4/5/2024 বিকেল 5টার মধ্যেই। স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট বা সাধারণ পোস্টে এখানে আবেদন করতে পারো এবং যদি মনে করো হাতে হাতে জমা করবে তাহলে বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ কোর্ট প্রাঙ্গণে যে কন্টেনার বা বক্সটি থাকবে সেখানেই কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।